তারা সাহেব প্রথম ভাবে যেভাবে শুরু করেছিলেন ওটা বলি আমি নেগেটিভিটি। আসলে এগুলা যারা করতে চায় বলছে যে দেশে এইটা হচ্ছে ওটা হচ্ছে, তারা মহাবিপ্লব এগুলা সম্বন্ধে পড়া উচিত। বাংলাদেশের সেট এন এক্সাম্পল অফ নন ভায়োলেন্স প্রত্যেকটা ক্ষেত্রে, এবং যিনি দায়িত্ব নিয়েছেন তিনি প্রথম থেকেই বলছেন এই ধরনের সহিংসতা আমরা করব না। এবং যার ফলে দেখা গেছে পার্টি যেগুলো আছে তাদের মধ্যেও সেই সহনশীলতায় এসে গেছে কিছুটা। ভালো লোকের সংস্পর্শে থাকলে অনেকেই ভালো হয়ে যায়। আমরা সেটা দেখতেছি আমাদের নিজস্ব জীবনেও দেখেছি, রাষ্ট্রীয় জীবনে আমরা সেটা দেখতে চাই বলে ইউনূস সাহেবের মতো একজন ভালো মানুষ আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন বলেই আজকে উনি হাল ধরেছেন ছাত্র জনতার কাছে। মনে রাখবেন আমরা না। এবং উনি এসছেন এবং ওনার উপদেষ্টা মন্ডলীতেও ছাত্রদের সম্মান করে উনি জায়গা দিয়েছেন, আমি সেটাকে সাধুবাদ জানাই। আর যেটা আপনি বলছেন যে কতখানি লাগবে সংস্কার, এত সহজ কাজ না। সংস্কার খালি ইউনূস সাহেব বসে বলবেন, একটা মানুষ তার ঘুম আহার নিদ্রা আছে, তারপরে এই এই 1 মাসের যে খতিয়ান উনি দিয়েছেন সেটা প্রশংসনীয়। তিনি আবার বলছেন কোথাও খুঁত থাকলে আপনারা মনে করিয়ে দিবেন। এই পর্যন্ত আমি যেটা বলতে চাই, আমি একজন একাডেমিক, উনি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর গুলো সব কলম ফেলে ভেগে চলে গেছে, এরা চলে যাওয়াই ভালো। এরা অ্যাপয়েন্টেড, এদের ডিগ্রি টিগ্রি দেখলে আমার নিজেরই লজ্জা হয়। আমার বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি, তার ভাইস চ্যান্সেলর বলে ঢাকা ইউনিভার্সিটির নাম গিনেস বুক অফ রেকর্ডে আসা উচিত, 10 টাকা দিয়ে 2টো সিঙ্গারা আর চা খাওয়া যায় সেই জন্য। দিস টাইপ অফ ভাইস চ্যান্সেলর উই হ্যাভ অ্যাপয়েন্টেড ওভার দি লাস্ট 15 years। আমরা এখন নতুন ভাইস চ্যান্সেলর নতুন প্রভৃতি না দিলে আমাদের ছাত্ররা এগোবে কেমন করে? তো সেইটার জন্য আপনি প্রত্যেকটা ক্ষেত্রে ধরলে, যেমন আপনি বলছেন ডিসিদের চেঞ্জ করা দরকার। ইভেন এখন তো খবর আসছে কয়েকটা ডিস্ট্রিক্টের ডিসি ভারতীয় নাগরিক। তাহলে এটা গেল, এটা জুডিশিয়ারির কথা দেখছেন, জাজগুলো যেভাবে শুরু করেছিল, এই আওয়ামী জাজগুলোর বিদায় হয়েছে। কাজেই প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের চেঞ্জ আনতে হবে। তার আগে কিভাবে চেঞ্জ আসবে? আমি আপনি যদি না শুধরাই, এবং আমরা যদি এই এত বছর পরে ছাত্র জনতা আবার দে প্রুভড রাইট, দে ওয়ার রাইট ইন 71, দে ওয়ার রাইট ইন 1952, তারা আবার দেখিয়েছে আমাদের এই ইয়াংদের মধ্যে আগুন আছে। এখন যুক্ত হয়েছে এই সায়েন্স, ইউটিউব এন্ড কম্পিউটার এন্ড মুঠোফোন। কাজেই তাদের অনেক আইডিয়া, ছোট্ট বাংলাদেশের মধ্যে তারা সীমাবদ্ধ না। তাদের এই আন্দোলন দেখে ইন্ডিয়াতে আন্দোলিত হচ্ছে, সারা পৃথিবীতে ইউনিভার্সিটি খুলে গেছে এখন সেপ্টেম্বর মাস। দেখবেন ছাত্ররা বলছে সামথিং হ্যাজ হ্যাপেন্ড ইন বাংলাদেশ, ইফ দে ক্যান ডু ইট উই ক্যান ডু ইট। তারা 5th অগস্টকে একটা ইউনিভার্সাল স্টুডেন্ট ডে বলে ঘোষণা করতে যাচ্ছে। বাংলাদেশ যেখানে ডাউন টু দি আর্থ ছিল, বাংলাদেশের মান সম্মান ভুলুণ্ঠিত, যার ইলেকশন সবসময় ইঞ্জিনিয়ার্ড হয়েছে গত 3টা ইলেকশন, সেই বাংলাদেশ হঠাৎ করে একদম বিশ্বের সর্বোচ্চ স্থানে পৌঁছে গেছে। উই হ্যাভ টু স্টে দেয়ার। এইটা মেনটেন করা, আমরা যারা একাডেমিক্স আমরা জানি পরীক্ষায় গ্রেড 1 ফার্স্ট হলেই চলে না, ওইটাকে মেনটেন করতে আরো বেশি খাটতে হয়। কাজেই আমাদেরকে, আপনি বলছেন যে কোথায় কোথায় সংস্কার হবে, সংস্কার তো আগে আমার নিজের মাইন্ডসেটকে চেঞ্জ করতে হবে। সব জায়গায় আমরা মাতব্বরি করতে যাই, আমরা ভাবি আমরা সবকিছু জানি, বাট আওয়ার স্টুডেন্টস, আমাদের বাচ্চারা দেখিয়ে দিয়েছে দে নো বেটার দেন আস। কাজেই একদিকে ওই মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। প্রত্যেকের ঘরে ঘরে সংস্কার হতে হবে। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি, বিএনপির কথা উঠেছে, তারা সাহেব প্রথমে বলছেন বিএনপি নিডস টু লুক ইনসাইড এন্ড দেয়ার মাস্ট বি চেঞ্জ। সংস্কার ওদের মধ্যে করতে হবে, জামাতকে করতে হবে। হ্যাঁ, আমরা বলেছি আমরা কোনো পার্টিকে, ইউনূস সাহেব বলেছেন যে আমরা জনগণ যাকে চাইবে তাকে ভোট দিব। সো ইট ইজ এ ফ্রি ডেমোক্রেটিক কান্ট্রি, এটার ডেমোক্রেটিক কান্ট্রির নমুনাই তাই। এবং উনি আবার বলছেন, এবং আমরা জানি 72,000 মুক্তিযোদ্ধা ট্রেনিং নিয়েছিল, আজকে 52 বছরে তার অর্ধেক তো মরে যাওয়ার কথা। আপনার 30,000 মুক্তিযোদ্ধা থাকার কথা, আপনার 2 লক্ষ 2.5 লক্ষ মুক্তিযোদ্ধা কি করে করলো লাস্ট হাসিনা সরকার? কাজে ইউনূস সাহেবের ওই বক্তৃতার মধ্যেই আছে, যাদের জন্ম ওই সময় যাদের বয়স 10 বছরের নিচে ছিল তাদের প্রত্যেককে বাদ দেওয়া হবে। কাজেই দেখেন প্রত্যেকটা স্টেজে, এখন আপনি বলছেন সংস্কার, প্রথমে আমি নিজকে বলি আমি আমার মাইন্ডসেট চেঞ্জ করেছি কিনা, এখনো আমরা চেঞ্জ হইনি।
কোনো কিছু বললেই আমরা সর্দারি শুরু করি যে ও এই বাচ্চাদের উপদেষ্টা কেন বানালো, এইখানে কমেন্ট করা শুরু করছি, ওখানে কমেন্ট করা শুরু করছি। প্রত্যেকটা জায়গায় আমি দেখছি ভুল হতে পারে, তাড়াহুড়া করে ভাইস চ্যান্সেলর নিয়োগ, প্রভিসি জাজ নিয়োগ করা, আপনি বলছেন স্বাধীন মালিক, আসিফ নজরুল, এদের নাম, ডক্টর রিয়াজ, এরা তো সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, তাদেরকে সম্মানের জায়গায় বসানো হচ্ছে। আপনি দেখেন ইকোনমিক্স হিসাবে ওয়াহিদুদ্দিন মাহমুদকে আমি পার্সোনালি চিনি, আমি যে ইউনিভার্সিটিতে পোস্টডক করেছি ওখানে ব্রাইটন ইউনিভার্সিটি ছিলেন, আমরা একই বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলাম, আমি ছিলাম, উনি ছিলেন। তো এইসব লোককে চুজ করা হয়েছে। ইউ হ্যাভ টু বি নিউট্রাল অ্যান্ড ওয়াইজ। এদের প্রত্যেকের মধ্যে উইজডম আছে, দেশপ্রেম আছে। এরা যেটা করবেন আমার বিশ্বাস দেশের ভালোর জন্য করবেন, এবং এদের হাত ধরে যে সংস্কার, যে চেঞ্জ, যে কনস্টিটিউশনকে ছেড়ে ফেরে একেবারে নষ্ট করে দিয়েছে, সেগুলো চেঞ্জ করতে হবে। একটা গণবিপ্লবের পরে যে সরকার আসে, সেই সরকার অনেক কিছু করতে পারে।